আজকে কাঁচা আম দিয়ে কি বানাবো বলো? কাঁচা আমের কি বানাবো বলো তো? লজেন্স বানিয়ে দাও। আজকে আমরা বানাবো কাঁচা আমের ক্যান্ডি। হ্যাঁ, তো এটা তোমরা সারা বছর রেখে খেতে পারবে। তো চলো দেখে নিই কি করে কাঁচা আমের ক্যান্ডি বানানো যায়। এই আমি কিন্তু আন্দাজে বলেছি লজেন্স। সত্যিই তুমি বানাচ্ছ? হ্যাঁ, এটা একরকম লজেন্সই বলতে পারো। আচ্ছা, তো বন্ধুরা আমরা লজেন্স কাঁচা আমের পেপসি খেলাম। তা আমি ভাবলাম কাঁচা আমের আমসত্ত্ব খেলাম। হ্যাঁ, তাহলে আমি ভাবলাম যে মুখরোচক কিছু যেগুলো দোকানে পাওয়া যায় সেগুলোই বানানো যায়। তো লজেন্স কিন্তু মানে একটা বাচ্চাদের খুব পছন্দের জিনিস, বাচ্চাদের এটা বড়দেরও পছন্দ। বড়দেরও পছন্দের জিনিস। কাজ কর। সবার আগে কাঁচা আমগুলোকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখো, কাঁচা আমগুলো কিন্তু সতেজ পুরো। আমাদের গাছে তো এবারে আর হয়নি, নাহলে গাছ থেকে পারলে আরো ভালো লাগে, আরো ভালো একদম লাগে। টাটকা হয়। না এগুলো কিন্তু খারাপ না। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমটার গন্ধটা খুব সুন্দর। মানে কি জাতের আম কি জানি, 5 মিশালি আম বিক্রি করছে বাজারে, তুলে নিয়ে চলে এলাম। কি সুন্দর গন্ধ না? কেমন গোলাপ খাস গন্ধ। হ্যাঁ, তো দেখো আমের খোসাগুলো ছাড়াক, ততক্ষণ আমি একটু প্রকৃতিটা দেখাই তোমাদের। দেখো আমাদের বাড়ির সামনে এটা কত সুন্দর লাগছে, রোদ্রে ঝলমল করছে। যেমন গরম পড়েছে, কিন্তু গরমকালে হাওয়াও দিচ্ছে খুব। কী গো, গরমকালে একটা জিনিস ভালো ভালো যে এরকম শুকনো খটখটে থাকে। গরম বললো কিন্তু এত গরম হচ্ছে যে মানে মাঝে মধ্যে মনে হচ্ছে কেন যে গরমকালটা এসছে। গরমের পরেই তো আবার বর্ষা আসবে, তারপরেই তো আবার শীত হবে। খুবই গরম হচ্ছে। হলুদ হলুদ হয়ে গেছে হালকা। এটা একটুখানি হালকা হলুদ এসে গেছে। এবার আমরা সরু সরু করে আমগুলোকে কেটে নেব। স্কুলে কি তুমি কখনো খেতেছে এরকম ওই আম পেড়ে আর লঙ্কার গুঁড়ো আর ওই আমরা নুন কত মিশিয়ে? খেতাম, এই কত গাছে গাছে এখানে বড় বড় গাছ আছে, সেখানে ঘুরতে বেরিয়ে পড়তাম। দেখো এটা কিন্তু একেবারে কচি, মানে কাঁচা, মানে টাটকা আছে। টাটকাই সবই, কিন্তু কাঁচা। ওইটা একটুখানি হয়ে গিয়েছিল, শুকনো হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা একদম টাটকা। এটা একদম সাদা সাদা। হাতে করে নাও, হাতে করে নিয়ে দেখো। এই তো। দেখো আর এইরকম সরু সরু করে কেটে নেবো আমি। হ্যাঁ, সাইজটা দেখো। হ্যাঁ, এইরকম। জলের মধ্যেই রাখছি। একসঙ্গে অনেকটা তোমরা তৈরি করে রাখতে পারো, সারা বছর ধরে খেতে পারবে। যখন আম থাকবে না তখনও কিন্তু এগুলো আমের খেতে লজেন্স, খুব ইচ্ছা হবে। আমের ক্যান্ডি তোমরা খেতে পারবে। তো সারা দেখো বর্ষায়। সারা 12 মাস কিন্তু তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে জানাও আমাদেরকে যে কতদিন দিদি, কতদিন সংরক্ষণ একটু বলুন। তো এখনই বলে দিল, ভিডিওটা মন দিয়ে দেখলেই ভিডিওর মধ্যেই সব কথা কিন্তু থাকে। তোমরা খালি মন দিয়ে দেখো এটা। আমগুলোকে দুবার করে আমি ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিলাম। জল ঝরিয়ে তুলে নেব। এবার আগুনটা ধরিয়ে নেব। ক্যান্ডি বানানো কিন্তু ভীষণই সহজ, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একটু টাইম লাগে, শুকনো করতে একটু টাইম লাগবে, কিন্তু এমনিতে খুবই সহজ। কড়াইতে দিয়ে দেবো জল। জলের মধ্যে আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প করে একটু নুন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু সিদ্ধ করে নেবো। এমন সিদ্ধ করতে হবে কিন্তু এটা যেন গলে না যায় একদম, মানে আমগুলোও গোটা গোটা থাকবে, আবার সিদ্ধও হবে, সেরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার ঢাকনাটা খুলে দেখবো আমটা ঠিকঠাক হলো কি। এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, আমটা এই যে এরকম স্টান সেদ্ধ হবে, কিন্তু আমটা গলে যাবে না, সেরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এটা হয়ে গেছে, একটু দেখে নেবো আমি। এই যে ঠিকঠাক। ঠিকঠাক হয়েছে। এর থেকে বেশি করলে কিন্তু গলে যাবে, তখন আর ক্যান্ডি হবে না, তখন আম পানা করে নিতে হবে। এবার ছাঁচা দিয়ে তুলবো।
তুলে জলটা একটু ঝরিয়ে নেব, একটা গামলার মধ্যে রেখে দেবো। এবার আমটা আমি গরম জল থেকে তুলে নেওয়ার সাথে সাথে এর মধ্যে চিনি দিয়ে দেবো। 500 গ্রাম আম আছে, আমি এখানে 200 গ্রাম চিনি দেবো। চিনি দিয়ে দিলাম, আর আমের যে ভাবটা আছে তার মধ্যে চিনিটা কিন্তু গলে যাবে। এটাকে এবার ঢাকা দিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ পরেই চিনিটা গলে যাবে, দেখাচ্ছি। দেখো এবার দেখিয়ে দিই চিনিটা কেমন গলে গেছে। তো এটা তো অনেক গরম ছিল, তার ভাপেতেই চিনিটা গলে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। অল্প অল্প দানা দানা আছে, এটাও গলে যাবে। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব। তো কিছুক্ষণ পরে চাইলে তোমরা এটা ফ্রিজেও রেখে দিতে পারো ঠান্ডা হয়ে গেলে, তাহলে কিন্তু এর মধ্যে আমটা চিনির রসটাকে অল্প অল্প করে টানবে। তো চিনির রসের মধ্যে ডুবে থাকবে, আমটা চিনির রসটা টেনে একদম মিষ্টি মিষ্টি খেতে হয়ে যাবে, টক মিষ্টি খেতে হয়ে যাবে আমটা। তো এখন সারা রাত রেখে দেবো, তারপর কালকে সকালে দেখাচ্ছি। এই যে আমের ক্যান্ডিগুলো কিন্তু আমি সারা রাত রেখে দিয়েছিলাম এইভাবে চিনির রসের মধ্যে। এটার মধ্যে কিন্তু পুরো চিনির রস পুরো সোক করে নিয়েছে। তো এবার আমি এখানে বড় বড় থালা নিয়েছি, থালার মধ্যে অল্প একটু তেল দেব, তেলটা মাখিয়ে নেব চারিদিকে। মাখিয়ে দিলাম। এবার একটা একটা করে এই আমের এগুলো নেব, নিয়ে শুকনো করতে হবে। এগুলো কিন্তু শুকনো হলে খেতে খুব সুন্দর লাগবে। আমি এমনি একটা খেয়ে দেখেছিলাম, খুব সুন্দর হয়েছে খেতে। এই ক্যান্ডিগুলো আমি দুটো থালাতে সাজিয়ে দিয়েছি। এবার এটাকে রোদে দিতে হবে 2 দিন বা 1 দিন, যদি বেশি রোদ থাকে 1 দিনেই শুকনো হয়ে যাবে। তো রোদে দিয়ে দেবো, তারপরে শুকনো হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি। ক্যান্ডিগুলো দিয়েছিলাম, রোদে দিয়েছিলাম 2 দিন। তো এগুলো পুরোপুরি শুকনো হয়ে গেছে, একটু একটু থাকবে। এই যে দেখাচ্ছি, এই যে ভিতরটা একটু নরম আর বাইরেটা কিন্তু শুকনো। এবার এগুলোকে আমি তুলে নেব একটা থালার মধ্যে। এগুলো আমাদের রেডি হয়ে গেছে। এগুলো কিন্তু সারা বছর রেখে দেওয়া যাবে। রেখে দিয়ে যখন আম শেষ হয়ে যাবে তখনও কিন্তু এগুলো রেখে দিয়ে তোমরা খেতে পারবে, নষ্ট হবে না কিন্তু এগুলো। চাইলে আরও অনেকটা তোমরা তৈরি করে রাখতে পারো, আমি তো খুব বেশি অল্প করে করেছি। এই দেখো এতগুলো হয়েছে। তো এটাকে আরও একটু বেশি টেস্টি করার জন্য আমরা দিয়ে দেব হচ্ছে চিনি, গুঁড়ো করা চিনি। গুঁড়ো করা চিনিটা দিয়ে মাখিয়ে নিতে হবে। এভাবে কিন্তু শিশিতে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত থাকবে। তৈরি হয়ে গেল আমাদের ড্রাই ম্যাঙ্গো ক্যান্ডি। তো বন্ধুরা, এই হলো আমের লজেস, আমাদের এক রকমের লজেস। দেখতে দারুণ হয়েছে না? আর খেতেও খুব সুন্দর হয়েছে। ভিতরটা একদম জেলি জেলি আর উপরটা একটু শক্ত। সত্যি খুব সুন্দর হয়েছে, যে খাবে সেই বুঝবে। সেরা সেরা লজেন, বাজারের লজেন্সের থেকে সব থেকে সেরা। বাজারের লজেন্সে অনেক কেমিক্যাল থাকে, কিন্তু আমাদের লজেন্সে নেই। একদম ঠিক কথা। আর খেতে অনেক সুস্বাদু, হেভি লাগছে, পুরো একদম আমসত্ত্ব, পুরো সেম আমসত্ত্বর থেকেও সুন্দর। হেভি লাগছে, মনে হচ্ছে আরও খাই। টেস্টটা পুরো আমসত্ত্বের মতন লাগবে। আমের যেহেতু। তো আমাদের তো ম্যাঙ্গো ক্যান্ডি তৈরি হয়ে গেছে, অল্পই হয়েছে, সবার কিন্তু ভীষণ খেতে ভালো লাগছে। তাই তো, তোমার কেমন লাগছে বলো? দারুণ। আমারও কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমসত্ত্বর কথাটা বলে দাও। কারোর যদি আমসত্ত্ব বানাতে ঝামেলা মনে হয় তাহলে কিন্তু এভাবে বানিয়ে নিলে
পুরো আমসত্ত্বর স্বাদই পাবে। আর অনেক ভালো হবে, খাটনিটা অনেক কম। খাটনি অনেক কম। দেখো বন্ধুরা, আমি একটা নিচ্ছি। আর কতটা জেলি জেলি দেখো, এই যে দেখো ভিতরটা নরম আর বাইরেটা একটু ড্রাই। ড্রাই, শুকনো। তো এইভাবে তোমরা আম শুকনো করে রেখে দাও আর সারা বছর আমের স্বাদ নাও। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরে ভিডিও। টাটা। টাটা।